আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান, আর এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটে। আমার গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম সিলেটের সবচেয়ে সুন্দর দুইটি চা বাগান। একটা হচ্ছে লাক্কাতুয়া চা বাগান আর আরেকটা হচ্ছে মালিনীছড়া চা বাগান। আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে সিলেটের সবচাইতে উঁচু যেই পাহাড়টা রয়েছে আপাঙ্গির পাহাড়, সেই উঁচু পাহাড়টা ঘুরে দেখব। তো এগুলো হচ্ছে চা শ্রমিকদের খাবার, আর এই মুহূর্তে এখানে চা শ্রমিকেরা চা পাতা তুলছে। তবে বলে রাখা ভালো, সিলেটে আসলে মনে রাখবেন যে এখানকার চা শ্রমিকেরা ছবি তোলা বা ভিডিও করা একদমই পছন্দ করেন না। এখানে সব হচ্ছে গিয়ে বাদুর, ওই যে গাছ থেকে নামতেছে অনেক বাদুর। এখানে বাদুরের গোডাউন বলা চলে। এই যে একটা, এই যে কাকাকে দেখে দিলে তো, এই যে আমাদেরকে দেখে ভিতরে পালিয়ে যাচ্ছে ওরা। উঠতে যাচ্ছি হচ্ছে সিলেটের সবচাইতে উঁচু যেই পাহাড়, সেই পাহাড়ে উঠবো আজকে। এই পাহাড়টার নাম হচ্ছে আপাঙ্গির পাহাড়, আর আমরা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। আজকে পাহাড়টা কি আপাঙ্গির পাহাড় জয় করবো ইনশাআল্লাহ। ও কাকা, কই আসলেন? এটা তো বিশাল বড় পাহাড়। কি এটা না সামনে আরো আছে? এই পাহাড়ের বেশিরভাগ অংশ জুড়েই হচ্ছে পাথর। আপনারা দেখেই বুঝতে পারছেন চারপাশে অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পাহাড়টি হচ্ছে টারসিয়ারি যুগের একটি পাহাড়। এই পাহাড়টা হচ্ছে পুরাই পাথরের। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পাথর রয়েছে বড় বড়, এই যে পাথর। আর আমরা উপরের দিকে যাচ্ছি। আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আপাঙ্গির পাহাড়। আর আঙ্কেল বললো যে এটা হচ্ছে সিলেটের সবচাইতে উঁচু পাহাড়। আর এখানে উঠেও বুঝতে পারলাম এটা কিন্তু পাথরের পাহাড়ে, যে পাথর, এবং অনেক বড় বড় পাথর এখানে। এইদিকে এই যে একটা পাথর অনেক বড়, আরেকটা পাথর, পুরাটাই হচ্ছে গিয়ে পাথরের পাথর। যেমনটা বলছিলাম, এটা আরো আছে। এটা হচ্ছে পুরাটাই পাথরের পাহাড়। আর আমরা এখন উপরের দিকে যাচ্ছি। বাপরে, একবার যদি এখান থেকে পড়ে আর খুঁজে পাওয়া যাবে না। এই যে অবস্থা দেখে, একদম নিচ থেকে আমরা আসছি, ওই যে নিচের রাস্তা, আর আমরা এই রাস্তাটা ধরে আসছি। তো ভালোই ক্লান্ত বলা চলে। আমি চেষ্টা করছি আজকে এই ভিডিওর মাধ্যমে সিলেটের সবচাইতে উঁচু যেই পাহাড়টা, সেই পাহাড়টা উঠা, একই সাথে হচ্ছে আপনাদেরকে পাহাড়টা দেখানো। তো একটু আগে আমরা আসার সময় এক ঝাঁক বাদর দেখেছিলাম, অন্তত কয়েকশো হবে। এখন এখানে আবার আসার পরে দেখলিয়ে যাচ্ছে না। এই পাহাড়টাতে বাদরের বেশি, পুরা পাহাড়ি হচ্ছে গিয়ে বাদর, ওই যে উপরে। আর এটা হচ্ছে, আমরা কি অর্ধেক আসছি মাত্র? আল্লাহ, আমি তো একটু ইতস্ত বোধ করছি বাদুরগুলাকে নিয়ে। বাদুরগুলা হচ্ছে গিয়ে কখন আবার ওরা কি মাথার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। অনেক বাদর এখানে, অন্তত শয়ে শয়ে বাদর। আমরা আমরা কি চূড়ায় উঠছি কাকা? আমরা কি চূড়ায় উঠছি? এখনো উঠি নাই। আমরা কতটুকু উঠছি? মাঝখান। ক্লান্ত হয়ে গেছি, এবং বলা চলে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। আমরা সেই পাহাড়ের পাশটার থেকে নেমে আবার উপরের দিকে যাচ্ছি। আর আমরা উঠেছিলাম হচ্ছে অনেক বড়, এটা হচ্ছে সিলেটের সবচেয়ে উঁচু পাহাড়। আর সিলেটের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠলাম আজকে। অবশেষে আমরা পাহাড়ের একেবারে চূড়ায় উঠে চলে এসেছি। আর এখানে আসার পরে আমরা আপাঙ্গির মাজার দেখতে পেলাম।
এটা এতই উপরে যে আসলে ওঠাটা অনেক কষ্টসাধ্য। তারপরেও এখানে অনেক মানুষ প্রতিদিন আসে তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য। আর পাহাড়ের পাদদেশে এখানেও একটি চা বাগান রয়েছে। আমরা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে অনেকেই বলে থাকেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি এই জায়গাটাতে বসে ধ্যান করতেন। একই সাথে হচ্ছে ওনার সাথে যে 360 আউলিয়া এসেছিল, উনি এখানে বসেই হচ্ছে গিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠাতেন, বা উনি এটাই ছিল হচ্ছে ওনার বসার স্থান। আর আমরা একটু আগে যে মাজারটা দেখলাম, এটা ছিল আপাঙ্গির মাজার। তো মূলত মাজারে ওঠার জন্য এখানে সিঁড়ি করে দেওয়া রয়েছে, আমরা অন্য পাহাড়ে দিয়ে উঠেছি। এখানে সর্বমোট এরকম 360টা সিঁড়ি রয়েছে। সিঁড়ি বাদেও কিন্তু আবার অনেক সমান জায়গা রয়েছে, আর এই পুরো সিঁড়িগুলো দিয়ে উঠে মানুষ তারপরে মাজারে আসে। তা আমি আজকে চলে আসছি হচ্ছে এরকমই একটি মাজার ঘুরে দেখার জন্য, আর চেষ্টা করছি আপনাদেরকেও এই মাজারটা ঘুরে দেখাতে। এখানে সর্বমোট 360টি সিঁড়ি রয়েছে, একই সাথে হচ্ছে বেশ কিছু অংশ জুড়ে রয়েছে ঢালু জায়গা। তো একেবারে উপর থেকে নেমে এখন আসলাম, আর নিচে আসার উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই চা বাগানটা দেখা। খুব সুন্দর চা বাগানটা দেখার জন্যই আমি মূলত এখানে সিঁড়িগুলো দিয়ে এত নিচে নেমে এসেছি। আর এখানে আমি আসার পরে যেটা মনে হচ্ছে যে আমি এখানে 10% সিঁড়িও আমি শেষ করিনি, কারণ এখানে হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে 360টা সিঁড়ি রয়েছে। আমি অন অ্যান অ্যাভারেজ হচ্ছে গিয়ে 30-40টা সিঁড়ি হয়তো নেমে এসেছি, আরও প্রায় 320টা সিঁড়ি এখনও বাকি। তার মানে যারা এই মাজারে আসে বুঝে নেবার তাদের কি অবস্থা। নামার সময় খুব সহজে নেমে গেছি, আর এখন উঠতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। ওই যে ওখানে আরো অনেকেই আসছে মাজারটা দেখার জন্য, ওনারা ওখানে হয়তো রেস্ট করতেছে, আর ওনারা উঠবে উপরে, আর আমি যাচ্ছি হচ্ছে উপরের দিকে। আজকে চেষ্টা করছি আপনাদেরকে মাজারটি ঘুরে দেখানোর জন্য। আমরা অন্য রাস্তা দিয়ে উপরে উঠেছিলাম, আর এটা হচ্ছে গিয়ে সিঁড়িগুলো দিয়ে মূলত মানুষজন উঠে, আমরা অন্য একটা পাহাড় দিয়ে উঠে এসেছিলাম। বাতাসি এই চিল্লাতা শাহজালাল মুজাররতে ইয়েমনি 360 আউলিয়া সঙ্গী সাথী সহ এখানে আধ্যাত্মিক সাধনা স্থান কেন বলা হয়? শাহজালাল মুজাররতে ইয়েমনি রহমতুল্লাহি আলাইহি যেই সময় গৌরগোবিন্দের সাথে যুক্ত ছিল, সেই সময় এই চিল্লা পরামর্শ সভা ছিল। পরামর্শ সভার জায়গা ছিল এই দেখেন বুরান, এই যে একটা চান্দুয়া দেখতে আছেন, সেই চান্দুয়ার নিচে শাহজালাল মুজাররতে ইয়েমনি বসতেন, তসবিহ রাখতেন, আর সামনে 360 আউলিয়া বসতেন। এরপরে শাহজালাল মুজাররতে ইয়েমনি আমরা এই ধরনের জানছি যে এখানে তো সেই সময় কোনো মানুষ উঠার কোনো ব্যবস্থা ছিল না, মাটিটা কি উপর 1000 ফুট উঁচা। এখানে বড় কষ্টর বিনিময় 303টা 13টা সিঁড়ি হয়েছে। এখন ওই সিঁড়ির 3-4 লাখ টাকা আমরা বাকি রয়েছে। আর এই যে আমার পিছনে যে সৈয়দ সাহেব আছেন, উনি আবঙ্গী শাহ হিসাবে পরিচিত। এই চিল্লা মূলত এক আবঙ্গীর নামে ছিল, হিন্দু নামে, কিন্তু মূলত উনি আবঙ্গী নাই, উনি সৈয়দ বংশের লোক। শাহ সৈয়দ সিফাত আলী শাহ রহমতুল্লাহি আলাইহি, উনার নাম সৈয়দ বংশের লোক। আর আবঙ্গীর চিল্লা হিসাবে আবঙ্গী শাহ মানুষে ডাকে, এই নামকরণ হয়ে গেছে। আর আমরা জানা মতো এই 360 আউলিয়ার একত্রিতভাবে যদি চক্ষুর পানি জোরে থাকে, তাইলে এই চিল্লাতেই জোরেছে। এই চিল্লার রহমত বরকত কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যে বা যারা এখানে রহমত খুঁজাইতে আসবেন, সারা রহমতের বাগী হবেন। আর এই চিল্লাটাকে আমরা এতটুকু জানি যে বাগে সুয়ার হইয়া শাহজালাল মুজাররতে ইয়েমনি আমার আতের বহু দূর একটা কুয়া আছে,
সেই কুহাতে নিয়া উজু ফোড়াইয়া বাগে আনিয়া আবার জাগাই দিত। এইভাবে 360 আউলিয়ার খেজমত বাগে বাল্লুকে করেছে। Sitting in the basement apartment I rented with you. পাহাড় ট্রেক করে নামতে নামতে কাকা আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে, যেখানে হচ্ছে দুই পাশেই হচ্ছে সব পাহাড়। এই পাশটাও হচ্ছে পাহাড়, আবার হচ্ছে গিয়ে এই পাশটাও পাহাড়, আর সামনে তো আরো বড় পাহাড়। বাট এই পাশটি রোদের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, পিছনেরটা হচ্ছে আরো বড় পাহাড়। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সিলেট চা বাগানের ভিতরে, আর গিয়েছিলাম হচ্ছে সিলেটের সবচাইতে উঁচু যেই পাহাড়টা রয়েছে সেই পাহাড়টা ওঠার জন্য। সেই পাহাড় থেকে আমরা নামতে নামতে এখন এই পর্যায়ে আছি। তো এমন একটা রাস্তা দিয়ে হাঁটার সৌভাগ্য হয়তো সবার হয় না, বা এই অনুভূতিটাও কিন্তু ভাষায় প্রকাশ করার কথা না, বা ভাষায় প্রকাশ করা যায় না। এত সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে দুপাশেই চা বাগান, আমাদের এই পাশেও চা বাগান, আবার হচ্ছে গিয়ে এই পাশেও চা বাগান। আর এই পুরো কৃতিত্বটাই হচ্ছে কিন্তু ওনার। এই মানুষটা না থাকলে কিন্তু আমি সিলেটে কিছুই চিনতাম না বা জানতাম না। উনি আমাকে পুরো সিলেটের চা বাগানগুলো সুন্দর করে গাইড করে ঘুরে দেখাচ্ছে। তা আমাকে আজ উনি নিয়ে গিয়েছিল হচ্ছে সিলেটের সবচাইতে উঁচু যেই পাহাড়টা রয়েছে, মানে ওখানে একটা মাজার ছিল পাহাড়ের উপরে, নাম কি বলছিলেন ওটা? আপুঙ্গিসার মাজার। আমরা গিয়েছিলাম হচ্ছে আপুঙ্গিসার মাজার ঘোরার জন্য, আর ওখান থেকে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আবার পাহাড় থেকে নেমে নিচের দিকে চলে এসেছি। তবে খুব সুন্দর একটি অনুভূতি এবং খুব ভালো লেগেছে এই সময়টা আমার কাছে। যদি কখনও সিলেট ভ্রমণ করেন এই পাহাড়টাতে এসে ঘুরে যেতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।